আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে যেখানে দেখছেন আপনাদের সকলে স্বাগত। আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ভয়েস। এই ভয়েসটা কেন শিখবো আমরা? আমাদের এই চ্যানেলের কথা ছিল, আমরা যে চ্যানেলের ডেসক্রিপশন কিংবা চ্যানেলের যে উপরে ব্যানার সেখানে লেখা ছিল যে এই চ্যানেলটা মাত্র দুটো বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে আরবি আর ইংলিশ গ্রামার। তো আমরা আরবি গ্রামার খুবই সিরিয়াসের সাথে আগাচ্ছি, কারণ এটা খুব একটা জটিল বিষয় আরবিটা ইংলিশের থেকে, কারণ ইংলিশটা আমরা বেশি প্রাধান্য দিই, আরবিটা কম প্রাধান্য দিই। এবং যারা মাদ্রাসার ছাত্র আছে তাদের ক্ষেত্রে তো আরবিটা খুবই দুর্বলভাবে দেখা হয়, ক্লাসেও তেমন একটা দেখানো হয় না, নিজেরাও একটা গুরুত্ব দেয় না, ব্যাপারটা এরকমই আর কি। দেখলে বোঝানো হয়, ক্লাসেও স্যারেরা কোনো রকমভাবে একটু পড়াই দেয় পরীক্ষার জন্য, এরকমই আর কি আমি মনে করি। যেহেতু এই বিষয়টা না হয় ছাত্ররা এতখানি মানে স্মার্ট হতে পারে না হাতে গোনা কিছু ছাড়া, তো এর মধ্যে ইংলিশটাও হচ্ছে একটা বিষয়। মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে হোক, যে অনেক ছাত্রদের ক্ষেত্রে ইংলিশটা অনেক ঝামেলা থাকে। তো আমরা চাচ্ছি একেবারে বেসিক লেভেল থেকে ইংলিশটা শুরু করতে। চলি আমরা দেরি না করি, কথা না বাড়ি, আমরা ইংলিশ শুরু করি। ভয়েস মানে কি? ভয়েস মানে হচ্ছে কি, এই বাচ্চ, আমরা স্বাভাবিক কথা বলি যে আমরা এটা বাচ্চ বলি। বাচ্চ মানে কি? বাচ্চ বলতে কি বোঝায়? অর্থাৎ একই কথাটা মানে কাজটা যেখানে কর্তা নিজে করব, যেরকম আমি ক্লাস নিচ্ছি, এখানে ক্লাসটা নিচ্ছে কে? আমি কি বলবো? যে আমি ক্লাস নিচ্ছি। আমি হলে কি বলতেছি? যে আমি ক্লাস নিচ্ছি, কাজের কর্তা আমি জানা আছে। কিন্তু আমাকে দিয়ে ক্লাস নেওয়ানো হয়, ক্লাস নেওয়ানো হচ্ছে, আমাকে দিয়ে ক্লাস নেওয়ানো হচ্ছে, কিন্তু কে নেওয়াচ্ছে আমাকে দিয়ে এটা জানি? কে নেওয়াচ্ছে আমাকে দিয়ে আমি জানি? ঠিক আছে, কিন্তু কাজ করতেছি আমি, কিন্তু কে করাচ্ছে আমাকে দিয়ে সেটা তো আমি জানি না। এই যে কাজ করানো হয় কিন্তু কাজের কর্তা জানা থাকে না, সেটাই হচ্ছে বাচ্চ। ঠিক আছে, সেটাই হচ্ছে বাচ্চ। তাহলে এবার আমরা সেই বাচ্চাটা মানে কি, যে এটাকে আমরা গ্রামারের ভাষা বলি চেঞ্জিং সেন্টেন্সের একটা পার্ট। এটাও একটা চেঞ্জিং সেন্টেন্স। যারা আমরা চাকরি পরীক্ষা বলি কিংবা মানে পাবলিক যে এক্সাম গুলো হয়, এসএসসি, এইচএসসি, হ্যাঁ, এবারে এছাড়া বিভিন্ন ধরনের এক্সামের ক্ষেত্রে আমাদের আসে, এইগুলো হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের একটা ব্যাপার। এখানে আমরা ইজিলি ভাবে দেখি, আবার জটিল ভাবেও হতে পারে। তো আমরা আগে ইজিলি থেকে শুরু করবো, আবার এরপর আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল এবং ভয়েস কত ধরনের হতে পারে সবগুলো আমরা দেখবো। তো আমরা যারা আমার এই চ্যানেল থেকে টেন্স দেখেছি, আমি টেন্সটাকে 48টা পয়েন্টে মানে ভাগ করেছি, তার ভিতর থেকে প্রায় 40+ দিয়ে রেখেছি, আর বাকিগুলো না দিলেও আমি মনে করি হয়, কারণ ওগুলো আপনারা বুঝবেন যদি সবগুলো টেন্সের ক্লাস দেখেন, ছোট ছোট ক্লাস, তাহলে আপনারা বুঝবেন। তাহলে আসেন ভয়েসের ব্যাপারটা কি। ভয়েস কি? ভয়েস হচ্ছে আপনারা যে বাচ্চা বললাম, ভয়েসের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমে যদি আপনি টেন্স বুঝেন, ঠিক আছে, টেন্স বুঝেন, তাহলে আপনার ভয়েস শেষ, ভয়েস ইজি। তাহলে এটা কেমনে দেখেন, যেটা টেন্স বলছেন সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস সেটাকে কি বলবেন? অ্যাক্টিভ ভয়েস। যেটা টেন্সে বলছেন যেমন উদাহরণ, যেরকম আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা একটা টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা আমরা বলতে পারবো যেটা টেন্স বুঝি। এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সটাকে যখন আপনি চেঞ্জ করে অন্যভাবেই লিখবেন, একই জিনিসই থাকবে, অন্য কোনো বিষয় হবে না, আপনি থাকবেন, সবকিছু থাকবে, একটু চেঞ্জ করবেন সেন্টেন্সটা। কি চেঞ্জ করবেন দেখেন, এটা দুই ভাবে করা যায়, একটা মডার্ন স্টাইল আর একটা হচ্ছে ওল্ড ভার্সন। আমরা যেটা করবো এটা হচ্ছে ওল্ড ভার্সন, অর্থাৎ গ্রামারের যে স্বাভাবিক নিয়ম সেই স্বাভাবিক নিয়মে। তো আসেন কিভাবে করব, সেটাকে বলা হয় প্যাসিভ। এই প্রেজেন্ট টেন্সেই থাকবে, এটা টেন্সেই থাকবে। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ভয়েসটা করবো, কিন্তু চেঞ্জ করে। ঠিক আছে, এই যে প্যাসিভ, তার প্যাসিভে কি হচ্ছে, এখানে তখন এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, স্কুল ইজ, তখন এখানে ইজ চলে আসবে। ঠিক আছে, এটা সাবজেক্ট অনুসারে আসবে, এম ইজ আর আসবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাই ইজ আসছে। আর এখানে সবসময় খেয়াল রাখতে হবে মেইন ভার্ব যেটা হবে, এই যে এটা মেইন ভার্ব ভয়েসের ক্ষেত্রে সবসময় V3 হবে। ঠিক আছে, V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের পাস্ট, এরপরে টু আছে, টু বসলো, এরপর আরেকটা কি বসবে? বাই বসবে। কি কারণে? এখানে একটা এখন ঝামেলা লাগতে পারে, স্যার একসাথে দুইটা প্রিপোজিশন আসতে দিলে, এগুলো একটু সামনে আগাম আসতে দিলে। আজকে আমরা জাস্ট এই ক্লাস আমরা বেসিকটা নিয়ে আলোচনা করবো, ছোট ভিডিও, এরপর আমরা টেন্স নিয়ে আলোচনা, মানে পুরো ভয়েস নিয়ে আলোচনা করবো। জাস্ট একটু বুঝি। এরপরে কি? বাই মি। এই যে দেখেন, আমি যেটা আছি, আমিটা অবজেক্ট হয়ে গেল। তাহলে এখানে চেঞ্জ যে হয়েছে কিনা এটা চাক্ষুষ প্রমাণ দেখেন,
টেন্সে আমি যাকে বলেছিলাম অবজেক্ট সে হচ্ছে ভয়েসের সাবজেক্ট, টেন্সে আমি যাকে বলেছিলাম সাবজেক্ট সে হচ্ছে অবজেক্ট, টেন্সে আমি যাকে বলেছিলাম ভার্বের বেস ফর্ম সে হচ্ছে এখানে ভার্বের V3 ফর্ম। এই তো এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জটাই টু টু তো স্যার চেঞ্জ হলো না, টু চেঞ্জ হলো, এখানে আবার মাঝখানে নতুন একটা জিনিস আসছে, এটা এখানে ছিল না, এই যে ইত্যাদি ইত্যাদি বিষয়, এগুলো আমরা সামনে যখন কাজ করব এই প্রেজেন্ট টেন্সে, এরপরে পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলোতে আমরা তখন এই বিষয়গুলোকে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমরা জাস্ট এখানে বুঝে রাখি যে ভয়েসটা কি, ভয়েসটা হচ্ছে টেন্সেরই একটা ভার্সন। সেই টেন্সটাকে অ্যাক্টিভে যখন আমরা দেখি, অ্যাক্টিভ ভয়েস টেন্স, ভয়েস তার মানে দুই প্রকার, কি বুঝলাম? এটা কত প্রকার? ভয়েস এটা দুই প্রকার, এটা দুই প্রকার, ঠিক আছে, এটা দুই প্রকার, এটা দুই প্রকার। নাম্বার 1 অ্যাক্টিভ, সংক্ষেপে লিখলাম। নাম্বার 2 প্যাসিভ, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভে হচ্ছে টেন্স হিসাবে থাকে, অ্যাক্টিভ ভয়েস যখন থাকবে তখন ওই অ্যাক্টিভ ভয়েস তখন টেন্স হিসাবে থাকবে, অ্যাক্টিভ ভয়েস কি হিসাবে থাকবে? টেন্স হিসাবে। এরপরে যখন প্যাসিভ হবে তখন ওইটাকে চেঞ্জ হয়ে যাবে, টেন্স একই থাকবে, আমি যে টেন্স থেকে অ্যাক্টিভে যে টেন্স ছিল সেই টেন্সই থাকবে, একটু চেঞ্জ হয়ে যাবে সেন্টেন্সটা। অ্যাক্টিভে কি থাকবে? মূল বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে ভয়েসের ক্ষেত্রে মূল বিষয়টা খেয়াল রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে কাজের কর্তাকে জানতে পারবো, কে কাজ করে সেটা আমি খুঁজে বের করতে পারবো, কিন্তু প্যাসিভ ভয়েসে কাজ হচ্ছে কিন্তু কাজ কে করাচ্ছে এইটা আমি জানতে পারবো না, কে করছে বা কে করাচ্ছে। যেরকম আমাকে দিয়ে ক্লাস নেওয়ানো হচ্ছে, আমি শুরুতে বললাম কে ক্লাস নেওয়াচ্ছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি কাজ করতেছি, কাজটা চলছে। কিন্তু যদি আমি বলি আমি ক্লাস নিচ্ছি, তাহলে কে কাজ করছে? আমি নিচ্ছি। আপনি তো বলবেন যে হ্যাঁ আপনি নিচ্ছেন, ঠিক না? কাজের কর্তা এখানে। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাজের কর্তাটা জানা থাকে, আর প্যাসিভ ভয়েসে কাজের কর্তাটা জানা থাকে না। এটাই হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্য, বেসিক পার্থক্য। আর এটা আমরা বুঝলাম কিভাবে কি হয়। তবে আমরা এই হচ্ছে মূলত ভয়েসের ক্ষেত্রটা এবং দুই প্রকার। এরপর আমরা একটু আসবো যে সাবজেক্ট পরিবর্তন, ঠিক আছে। এই যে পরিবর্তনগুলো হইলো, এই পরিবর্তনটা কেন হইলো, কিভাবে হইলো, হ্যাঁ, আমরা একটু সেই বিষয়টা একটু হালকা একটু ধারণা নিব। যেহেতু আজকে হচ্ছে বেসিক ক্লাস, প্রাথমিক মানে ইন্ট্রোডিউসিং পার্ট বলবো যে আমাদের এই ভয়েসের ক্ষেত্রে, তো আমরা নেক্সট ক্লাসগুলোতে এই ব্যাপারে আস্তে আস্তে মানে ব্রড মানে একটা ডিসকাশন সেটা আমরা করব। তো এখন আমরা যদি দেখি যে এটা কি হিসাবে সাবজেক্ট, আমরা সংক্ষেপে লিখবো, এখন তো বড় হয়ে গিয়েছে, ঠিক না? সাবজেক্ট মানে আমরা সিনিয়রের দিকে যাইতেছি, সাবজেক্ট কি হবে? অবজেক্ট হবে, আবার অবজেক্ট সাবজেক্ট হবে। এখানের খেলাটা হচ্ছে মেন, এই খেলাটা আমাদেরকে বুঝতে হবে। ভয়েসে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, এটা কি প্রচলিত নিয়ম। আমরা কিন্তু অ্যাডভান্স নিয়মটা এখনো দেখিনি, অ্যাডভান্স নিয়মটা আমরা পরে দেখবো, ঠিক আছে, ওটা আমরা পরে। এখন প্রচলিত আমাদের বইতে, চাকরিতে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, যদি আসে সেখানে, তাহলে আমরা কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করব সেই ব্যাপারটার জন্য আমরা এই ব্যাপারটা, এখানে সাবজেক্ট চেঞ্জের একটা বড় ইফেক্ট থাকে, এই ধরনের ইম্প্যাক্টটা আমাদের বুঝতে হবে। আসি যদি আমরা অ্যাক্টিভে দেখি যে সাবজেক্ট যারা আছে, ঠিক আছে, অ্যাক্টিভের সাবজেক্ট কারা? আই হইতে পারে, ঠিক আছে, এরপরে উই হইতে পারে, তারপরে ইউ হইতে পারে, তারপরে দে হইতে পারে, এগুলো হইতে পারে, ঠিক না? ইত্যাদি ইত্যাদি, কোন একটা নাম হইতে পারে না, এরকম নাম হইতে পারে ইত্যাদি, ইট দ্যাট, অনেক কিছু হইতে পারে। যারা অ্যাক্টিভে সাবজেক্ট হিসেবে এরকম থাকবে, প্যাসিভে গেলে তখন কি হবে? সাবজেক্ট অবজেক্ট ফর্ম হয়ে যাবে, সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট ফর্ম। যারা কেস পারি, নমিনেটিভ কেস, অবজেক্ট কেস, এই যেগুলো পারি, বা পার্সন বুঝি, হ্যাঁ এইগুলো বুঝি, তারা আমরা বুঝি অবজেক্টের ভিতরে, ঠিক আছে। আচ্ছা যাক, ওটা আমি আলোচনা করবো, ওগুলো আলাদা আলোচনা আমরা একটু করে রাখি। যে প্যাসিভে গেলে তখন আই হয়ে যাবে মি, এই ব্যাপারটা একটু আমরা ভালো বুঝবো। উই হয়ে যাবে, এই যে উইটা হয়ে যাবে আস, উইটা হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, এটা বড় হাতে লেখা উচিত ছিল। ইউটা ইউই থাকে, ইউ কোনো চেঞ্জ হয় না। দেটা হয়ে যাবে কি? দেব, ঠিক আছে, দেটা হয়ে যাবে দেব। আর নেম থাকলে নামই থাকবে, নামের কোনো পরিবর্তন হয় না, অথবা হি হিসেবে বা সি হিসেবে লিখতে পারি। আর ছোট বাচ্চা হলে ইট মিট এগুলো অনেক কিছু আছে, সেগুলো আমরা নাউন প্রোনাউনের ক্ষেত্রে জানবো। এ হচ্ছে একটা খেলা, সাবজেক্ট ভার্বের খেলা। এগুলো চেঞ্জ হয়ে যাবে যখন ভয়েস বানাবো, এই যে একটু আগে চেঞ্জ করলাম সেই চেঞ্জটা হবে। ক্লিয়ার?
টেন্সে যারা সাবজেক্ট হিসেবে থাকবে, আবার বলি টেন্সে যারা সাবজেক্ট হিসেবে থাকবে তারা যখন ভয়েস হিসেবে রূপান্তর হবে, ভয়েসের সাবজেক্ট হিসেবে তখন ওই টেন্সের সাবজেক্টগুলো কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। ভয়েসের অবজেক্ট হবে তার টেন্সে যারা কি আছে সাবজেক্ট, তারা ভয়েসে গেলে অবজেক্ট হয়। আর টেন্সের যারা অবজেক্ট আছে তারা ভয়েসে গেলে কি হয়, সাবজেক্ট হয়। এটা হচ্ছে গ্রাম, মানে আমাদের গ্রামারের নিয়ম। এবং মূল ভার্ব সবসময় V3 হবে, এটা আমরা গঠন যখন বলবো তখন। এবং অ্যামিজার এগুলো আর কি, এমবিং এসবিং এগুলো আমরা দেখবো, আমরা একটু পরে দেখি। এটা কোনো সাবজেক্টের একটা খেলা। আচ্ছা, আমরা এটা এখন মুছে দিই। এবার আমরা একটু বুঝি টেন্স। আমরা একটু হালকা ধারণা নেব টেন্সের ব্যাপারটা। এরপরে আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করে দিব। এরপর আস্তে আস্তে আমরা গ্রামার, ইংলিশ গ্রামারটা চাচ্ছি যে আমি খুবই দ্রুত এই অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে তুলে ধরবো। এরপর আমরা এখানে গ্রামার জাস্ট একটু বেসিকটা হালকা দেবো, কিন্তু আমরা যে কাজটা করব এখানে গ্রামারের আদলে প্র্যাকটিস কত করা যায়, একটা রুলস ধরে আমরা কতগুলো বাক্য বানাতে পারি, কত জটিল জটিল বাক্য বানাতে পারি, পত্রিকা কিভাবে পড়তে পারি, ইংলিশ পত্রিকা ডেইলি স্টার বলি, গার্ডিয়ান বলি, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট বলি, কিংবা দ্য টেলিগ্রাফ বলি, ইত্যাদি ইত্যাদি, বা সিএনএন বলি, বিবিসি বলি, ইত্যাদি যেগুলো আছে, ইংলিশের ব্যাপারগুলো যেন আমি ইজিলি কমপ্লিট করতে পারি সেটা। এবং গ্রামার অনুযায়ী যে ইংলিশটা আছে একেবারে অ্যাকচুয়াল ক্যামব্রিজ বা অক্সফোর্ডের যে গ্রামার অনুযায়ী সেটা, এবং আইএলটিএস যেন আমাদের কাছে 100% হয়, সেই ব্যাপারগুলো। আমরা গ্রামার শুধু মুখস্থ করবো ব্যাপারটা এরকম না, এটা প্র্যাকটিক্যাল ব্যাপারটাও আমরা মাথায় নিয়ে নেব, ঠিক আছে, যাতে করে আমরা চাকরি পরীক্ষা বলে, যে কোনো এসএসসি পাবলিক পরীক্ষা বলে, সেখানেও যে আমরা সাকসেস হতে পারি। আমাদের টার্গেট থাকবে সেরকম। ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে যাবো, আর প্র্যাকটিসটার ধরনটা কি সেটা সামনে জানবো। তো আসি আমরা এখানে করি যে টেন্সের ক্ষেত্রে যদি বলি, টেন্সের ক্ষেত্রে যদি বলি, টেন্স আমরা সাধারণত এই গ্রামারগুলোতে পাবো যে প্রথমত জানি টেন্স 3 প্রকার। কি? পাস্ট, কি হচ্ছে, প্রথমে হচ্ছে প্রেজেন্ট, পরে হচ্ছে পাস্ট, তারপরে হচ্ছে ফিউচার, ঠিক আছে না, এরকম বলি। আবার এই প্রত্যেকটা আবার কত প্রকার, প্রত্যেকটা বলি আবার 4 প্রকার, প্রত্যেকটা 4 প্রকার, ঠিক আছে। ফর ইংলিশে লিখি, ইংলিশে লিখি, এটাও কি 4 প্রকার, এটাও কি 4 প্রকার। তো এই 4 প্রকার টেন্স হিসাবে, কিন্তু ভয়েসে গেলে যখন এই 4 প্রকার যখন ভয়েসে যায় তখন হয়ে যায় 3 প্রকার। ভয়েসে যায়, গ্রামারে গেলে 3 প্রকার হয়ে যায়, ভয়েসে গেলে 3 প্রকার হয়ে যায়। কিন্তু এইটা কি, এই 4 প্রকার আবার বানানো যায়, ভয়েসটা কি আবার 4 প্রকার বানানো যায়। আপনাদের লেখা তো আমি মুখে বলে দিচ্ছি, এবং লেখা তো এটা বিষয় না, আপনার বোঝার কিছু না। আমি এখানে কি লিখেছি, টেন্স প্রধানত এটা কি টেন্স হিসাবে 4 প্রকার। এরপরে এটাকে আমি কি লিখবো, ভয়েস। ভয়েস। আবার এটাকে কি হিসাবে লিখবো, এটাকেও ভয়েস। ভয়েস হিসাবে 4 প্রকারই করা যাবে, ঠিক আছে। সেই কি প্রেজেন্ট, ইনডেফিনিটিভ, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস ইত্যাদি, প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে করে 12টা আমরা করব। এই হচ্ছে আমাদের প্ল্যান সামনে। এটা হচ্ছে বেসিক। এই ক্লাসটা একটু যদি কেউ ভালোভাবে, আমরা যারা একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে ভালো এই ব্যাপারটা গ্রামারগুলো সম্পর্কে আত্মস্থ করতে চাই, তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এবং বারবার এই ব্যাপারটা যে আলোচনা করেছি, এই বেসিকটা যদি আপনি ভালো করে আত্মস্থ করতে পারেন, আশা করি আপনি সামনের দিনগুলো যখন আপনি টেন্সে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের ক্লাসে চলে আসবেন, তখন কিন্তু আপনাকে এটা ঝামেলা পোহাতে হবে না। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।